ম্যাডাম আপনার পার্সেল। কি ব্যাপার ম্যাডাম, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কি ধরনের বেয়াদবি এটা? কেন, তোমার ভালো লাগতেছে না? কি ব্যাপার, আজকে অনেক রোমান্টিক লাগছে। হাজবেন্ড বাসায় নেই নাকি? ও বাসায় থাকলেও কি না থাকলেও কি, ও কি করতে পারবে? আচ্ছা শোনো না, যা করতে আসছো সে কাজ করো। কলিং বেলের শব্দ শুনলাম, বাসায় কি কেউ এসেছে? ওই যে ডেলিভারি বয় এসেছিল আর কি, আসার পরে ওই যে আমি পার্সেল রেখে বিদায় করে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা। হেই, ও তো এখানে দাঁড়িয়ে আছে, তাহলে কিভাবে কি করব? আরে তুমি ভয় পাচ্ছ কেন? ও দাঁড়িয়ে থাকলেও কি না থাকলেও কি, ও তো দেখতে পারে না। আজকে যা করব ওর সামনেই করব। আমার অনেক ক্ষুধা লেগেছে, আমার জন্য কিছু খাবার দেবে? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আচ্ছা তিথি, কিসের শব্দ হলো? মেঘ, ওই যে তোমাকে খাবার দেওয়ার জন্য তাড়াতাড়ি করে যেতে যেয়ে আমার হাতে থেকে পার্সেলটা পড়ে গেল আর কি। ও আচ্ছা, একটু সাবধানে কাজ করো, কোনো বিপদ আপদ যেন না হয়। হ্যাঁ। আচ্ছা তিথি, বুঝলাম না কি করব। আমরা যেখানে যাচ্ছি ও চলে আসছে। আচ্ছা তুমি এত টেনশন করো না, আমার মাথায় একটা আইডিয়া আসছে। ওকে এখানে খাবার দিয়ে বসিয়ে দিই, আর যা করার এখানেই করবো। আজকে সোফাতেই সব কিছু করবো। ঠিক আছে। আচ্ছা শোনো মেঘ, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাবু, এই যে তোমার জন্য খাবার নিয়ে আসছি, এখানে রাখলাম। হ্যাঁ এ কি বাবু, তুমি আমার হাত ধরলে কেন? তোমাকে খুব আদর করতে ইচ্ছা করছে তাই ধরেছি। ছাড়ো, এখন কিভাবে কি? ছাড়ো মেঘ, আমি তো ব্যথা পাচ্ছি, ছাড়ো। তোমার হাত এত শক্ত কেন? আরে কোথায় শক্ত, তুমি অনেক দিন ধরে আমাকে টাচ করো না তো, তাই এরকম মনে হচ্ছে। ছাড়ো না আমি ছাড়বো না, আমি আদর করবো। হ্যাঁ ছাড়ো, আমি অনেক ব্যথা পাচ্ছি, ছাড়ো। না তুমি ব্যথা পাচ্ছ না। মানে কি, তুমি এগুলো কি বলতেছো? তুমি আমার হাতটা এত শক্ত করে ধরছো, আমি ব্যথা পাবো না তো ব্যথা কে পাবে? ব্যথা পাচ্ছে তোমার বয়ফ্রেন্ড। মেঘ, তুমি চোখে দেখতে পাও? হ্যাঁ, গেল এক সপ্তাহ ধরেই আমি চোখে দেখতে পাই, আর এই সুখবরটা তোমাকে জানানোর জন্যই আমি এখানে এসেছিলাম। আর এসে যা দেখলাম, এই ডেলিভারি বয়ের সাথে তোমার চক্কর চলতেছে। আমি ভেবেছিলাম আমি অসুস্থ, তোমাকে সুখ দিতে পারি না, তাই তুমি হয়তো এক দুইবার ভুল করেছো, কিন্তু গেল এক সপ্তাহ ধরে তুমি এই বারবার একই ভুল করে যাচ্ছ। আর আজকে যখন আমি নিজের চোখের সামনে এই কাজটা হতে দেখলাম, তখন আমি সহ্য করতে পারিনি। আর পৃথিবীর কোনো ছেলেই নাই যে এটা সহ্য করতে পারবে। তুমি নষ্ট হইতে হইতে এত নিচে নেমে গেছো যে নিজের হাজবেন্ডের সামনে ড্রয়িং রুমে বসেই তুমি এরকম নোংরামি করতে যাচ্ছিলা। তোমাকে আর আমার কিছু বলার নেই, তুমি এখন আমার বাসা থেকে চলে যাও। আর শোনো, যাওয়ার সময় ডেলিভারি বয়কে নিয়ে যাও, কারণ ওর চেয়ে বেটার অপশন তোমার লাইফে আর কেউ হতে পারে।